আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমেশির মুক্তাগাছা। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা আশা করি অত্যন্ত ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। এখন শীতকালীন সময় পুকুরে যদি যাদের পুকুরে যদি রেণু ফালানি একান্তই আপনারা যদি রেণু ফালাতে চাচ্ছেন, বাংলাদেশে অনেক মাছ চাষি কিন্তু রেণু থেকে পুনঃ উৎপাদন করে কিন্তু মাছ চাষ করে। সেক্ষেত্রে রেণু ফালানি কিছু কলাকৌশল আছে, যেমন পুকুর যদি পার মেরামত যদি না করেন, অবশ্যই পারগুলো ভালোভাবে মেরামত করে নেবেন। পুকুরে পারগুলো মেরামত, এক কথায় পুকুরে পার মেরামত করতে হবে। মেরামত করার পরে পাবদা রেণু ছাড়ার সময় কী কী পুকুরে করবেন সেই বিষয়ে বিস্তারিত পুরো ভিডিও তৈরি থাকবে। আপনারা যারা পাবদা মাছের রেণু চাষ করতেছেন তারা কিন্তু অনেকে কিন্তু বারবার রেণু করে সফল হচ্ছেন, অনেকে কিন্তু রেণু চাষ করে কিন্তু ব্যর্থতা হচ্ছেন। আপনি অনেকে রেণু নিচ্ছেন কিন্তু ওই আশারের জন্য ভালো ফলাফল পাচ্ছেন না, কিন্তু আপনি পুকুর ব্যবস্থাপনা কিন্তু অনিয়মের কারণে কিন্তু মাছগুলো রেণুগুলো প্রোডাকশন হচ্ছে না। পুকুর প্রস্তুতি কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিও জুড়ে থাকবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন। আপনি প্রথম যদি পুকুরে যদি রেণু ফালাতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই পুকুর প্রথম শুকাই নেবে। যাদের পুকুর শুকনা অবস্থায় আছে তারা কিন্তু শুকারি আছে, তারা প্রতি শতাংশে 600 থেকে 800 গ্রাম চুন প্রয়োগ করবে, যেটা পাথরের চুন প্রয়োগ করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের পুকুর একদম পানি আছে, পানি সেচ দেওয়ার পরে রেণু ছাড়বেন, ওই পুকুরে যারা প্রতি শতাংশে আপনি 500 গ্রাম করে আপনি চুন প্রয়োগ করবেন। আবার গ্যাস ট্যাবলেট মানে অক্সিজেন গ্যাস ট্যাবলেট আছে, গ্যাস ট্যাবলেট দিবেন প্রতি শতাংশে। আপনি স্যাপসেপেনে পানি বা 10-15-20 শতাংশ জায়গার মধ্যে কিন্তু স্যাপসেপেনে পানি থাকে, ওই পানির মধ্যে আপনি গ্যাস ট্যাবলেট একটা পাতিলের মধ্যে ভালো করে গুলে পুরা পুকুর ছিটিয়ে সুন্দর করে ভালো করে মই দিবেন। মই দেওয়ার পরে আপনি 500 গ্রাম হারে আপনি পাথর চুন প্রয়োগ করবেন, গরম গরম চুন প্রয়োগ করে দিবেন। এই চুন প্রয়োগ করার পরে গ্যাস ট্যাবলেট দিলেন, চুন দিলেন এবং একটা মই দিবেন। মই দেওয়ার পরে তারপরের দিন ওই মইয়ের পানি গ্যাস ট্যাবলেটের পানি সেচ দিয়ে ফালাই দিবেন। ফালাই দেওয়ার পরে প্রতি শতাংশে যেটা আপনি কীটনাশকের দোকানে পাবেন পটাশ সার, এই পটাশ সার প্রতি শতাংশে 200 গ্রাম হারে আপনি পটাশ সার ব্যবহার করবেন এবং পটাশ সার দেওয়ার পরে পুকুরে পানি নামাবেন। পুকুরে পানি নামানোর পরে আপনি ওই পুকুরে আপনি কি করবেন, পুকুরে পানি নামানোর বোরিংয়ের পানি এবং অন্য পুকুরের পানি অ্যাডজাস্ট মিশ্রণ করে ভালো করে সেকে সুন্দর করে নামাবেন। নামে প্রতি শতাংশে 200 গ্রাম করে আপনি জিওলাইট দিবেন, সাথে 5 মিলিগ্রাম করে আপনি গ্যাসোলিন দিবেন। এইভাবে আপনি পুকুরগুলো সুন্দরভাবে দিয়ে দিলেন। আর পাবদা মাছের একটা প্রাকৃতিক খাবার দরকার। মাছ চাষ করতে গেলে রেণু বলেন, পোনা বলেন, সব কিছু কিন্তু একটা প্রাকৃতিক খাবার দরকার। আপনি হাতে বানানোভাবে প্রাকৃতিক পাবদা মাছের রেণুর পুকুর প্রস্তুতি করতে বলা, হাতে বানানো কিছু প্রাকৃতিক খাবার আপনি তৈরি করে নিতে হবে। আপনারা যদি লিখতে পারেন, অবশ্যই প্রতি শতাংশে 200 গ্রাম করে আপনি যেটা ডিএপি সার যেটা আছে, ডিএপি সার, এটা ডিএপি সার একসাথে ভিজাবেন। প্রতি শতাংশে আপনার 100 গ্রাম করে ডিএপি সার যেটা আছে, যেটা মাইটা সার বলে, আপনি বিভিন্ন নামে মাইটা সার একটা দামের ভিতরে ভিজাবেন এবং প্রতি শতাংশে 150 গ্রাম করে আটা দিবেন এবং 100 গ্রাম করে আপনি নার্সারি ফিড দিবেন, 50 গ্রাম করে যেটা সরিষার খোল সেটা দিবেন। আবার ইস্ট পাউডার প্রতি শতাংশে 10 গ্রাম করে আপনি ভিজাবেন। লালি প্রতি শতাংশে 15 মিলিগ্রাম এবং এনজাইম যেটা আছে, বায়োজিম যেটা বলে, সেটা আপনি প্রতি শতাংশে 3 গ্রাম করে একটি রামের মধ্যে ভিজাবেন। মাল্টিভিটামিন প্রতি শতাংশে 50 গ্রাম করে একটি রামের মধ্যে ভিজিয়ে 24 ঘন্টা পরে ওই পুকুরে আপনি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনি সুন্দরভাবে ছিটিয়ে দেওয়ার পরে পুকুরে একদিন পরে প্রাকৃতিক খাবার আপনার পুকুরে তৈরি হয়ে যাবে। প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাওয়ার পরে আপনি তারপরে পুকুরে রেণু ছাড়ার আগের দিন সমিতন ব্যবহার করবেন। সমিতন আছে বা পোকা মারার ওষুধ আছে, যে কোনো সমিতন আপনি ব্যবহার করে নিতে পারবেন। এইভাবে রেণুর পুকুর যদি সুন্দরভাবে প্রস্তুতি করেন, আশা করি আশানুরূপ ভালো ফলাফল পাবেন। এবং রেণু ছাড়ার 10 থেকে 12 ঘন্টা আগে আপনি পুকুরে কি করবেন, ওই পুকুরে আপনি অক্সিজেন দিতে হবে। অক্সিজেনের ট্যাবলেট ব্যবহার করতে পারেন, অক্সিজেন গোড়া অক্সিজেন আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। প্রতি শতাংশে অক্সিজেন 6 থেকে 7 পিস করে, 3 থেকে 4 ফিট পানির জন্য প্রতি শতাংশে 6 থেকে 7 পিস করে আপনি অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন। বেশি পরিমাণ অতিরিক্ত যদি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে রেণুর পানি দিন দিন কিন্তু ফিল্টার হয়ে যাবে, কিন্তু সাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আস্তে রেণু কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি অবশ্যই অক্সিজেন ট্যাবলেটটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন। আর প্রাকৃতিকভাবে আপনি পুকুরে কিছু ঝর্ণার ব্যবস্থা আপনি করলে সবচেয়ে ভালো। আমরা যদি অন্য পুকুর থেকে আস্তে হালকা করে পানি দিয়ে কিন্তু ঢুকে আস্তে একটা ঝর্ণার প্রাকৃতিক আপনি সিস্টেম করতে পারবেন, সমস্যা নেই।
কিন্তু তারপরে আপনি রেনু ছাড়লেন, রেনু ছাড়ার পর স্যালাইন ব্যবহার করেন, স্যালাইন ব্যবহার করার 1 থেকে 2 ঘন্টা পর আপনার খাবার প্রয়োগ করে দিবেন। আবারও আমরা ভিডিও দিব রেনুর খাবার কেমনে দিবেন, পরবর্তী ভিডিও আমরা দেখতে পারবেন। আর যারা পাবদা মাছ রেনু চাষি, অবশ্যই আমাদের কাছে রেনু আছে, পাবদা মাছের রেনু বিক্রি করে থাকি। অবশ্যই যদি পাবদা মাছের রেনু আপনাদের কোনো প্রয়োজন বোধ মনে, আপনাদের যদি কারো পাবদা মাছের রেনু লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই 100% সুস্থ সবল মাছের রেনু এবং পোনা আমরা ডেলিভারি দিয়ে থাকি। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।